আগামী 12ই ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। সেই নির্বাচনে আর মাত্র 1 মাস সময় বাকি আছে। অর্থাৎ নারায়ণগঞ্জ 1 রূপগঞ্জ আসনে জনাব মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দীপু দানের শীষের কাণ্ডারি হিসাবে এখন নির্বাচন নিয়ে কতটুকু প্রস্তুতি নিয়েছে সেই বিষয়ে আমরা শুনব। ছাত্র দলের সাবেক সফল ছাত্র নেতা, বর্তমান বিএনপির রূপগঞ্জ উপজেলার ছাত্র বিষয়ক সম্পাদক জনাব মাসুম বিল্লার কাছ থেকে। ধন্যবাদ। আপনি জেনে খুশি হবেন, আমরা নির্বাচনী প্রস্তুতি, নির্বাচনমুখী দল হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। বিএনপি সবসময় সাধারণ জনগণের ভোটের মাধ্যমে নির্বাচিত সরকার গঠন করেছে। আমরা কোনো রাতের ভোট কিংবা ভোটবিহীন সরকার কখনোই বিএনপির পক্ষে হয়নি। সুতরাং আগামী দিনের যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন 12ই ফেব্রুয়ারি, তার প্রস্তুতি বিএনপির প্রত্যেকটা জনগণের মাঝে আছে। দীর্ঘ 17 বছর সাধারণ জনগণ কিন্তু ভোট দিতে পারেনি। সাধারণ জনগণের মধ্যে কিন্তু একটা উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে। আর আপনারা জানেন, আমাদের নেতা জনতা মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দীপু ভাই গত 1 বছর আগে থেকে কিন্তু নির্বাচনের যে কার্যক্রম সেটা উনি শুরু করেছেন। হয়তো নির্বাচন আনুষ্ঠানিকভাবে তফসিল ঘোষণা, নির্বাচনের মার্কা কিংবা এটা থাকতে পারে, এটা নির্বাচন কমিশনের প্রচলিত, কিন্তু নির্বাচিত হয়ে আপনি কি করবেন সেটা হচ্ছে জনগণের সেবা করবেন। সেই জনগণের সেবা মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দীপু ভাই আগে থেকে শুরু করে দিয়েছেন। আমরা বিএনপির প্রত্যেকটা নেতাকর্মী আমরা নির্বাচনের জন্য, উৎসবমুখর পরিবেশের জন্য আমরা অনেকে পাড়া মহল্লায় বাড়ি বাড়িয়ে উঠান বৈঠক শুরু করেছি, পাড়া মহল্লায় মিটিং মিছিল শুরু করেছি এবং মসজিদ মাদ্রাসায় আমরা দোয়া মাহফিলের আয়োজনের মাধ্যম দিয়েই আমরা কিন্তু নির্বাচনী প্রচারণা, যেটা আনুষ্ঠানিকতা বা না হলেও আমরা এটার আমেজ কিন্তু আমরা সাধারণ মানুষ কিন্তু বুঝতে পারছি। আরেকটা বিষয় সেটা উল্লেখযোগ্য, বাংলাদেশের মধ্যে রেকর্ড পরিমাণের আমাদের মধ্যে মতপার্থক্য থাকতে পারে, আমাদের মধ্যে একাধিক এমপি ক্যান্ডিডেট থাকতে পারে, কিন্তু মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দীপু ভাই সবাইকে কিন্তু প্রথম 3 দিনের মাথায় কিন্তু আপনি একত্রিত করেছেন। আমাদের মধ্যে কিন্তু কোনো ভেদাভেদ নেই। আমরা যারা ধানের শীষের পক্ষে দীর্ঘদিন রাজপথে লড়াই করেছি, সবাই কিন্তু এখন ধানের শীষের পক্ষে ভোট গ্রহণের জন্য সবাই কিন্তু এক কাতারে এসে দাঁড়িয়েছি। সুতরাং রূপগঞ্জ হবে আধুনিক রূপগঞ্জ হবে ভোটের রাজনীতিতে সারা বাংলাদেশের মধ্যে শীর্ষে থাকবে রূপগঞ্জ। ধানের শীষের প্রার্থী হিসাবে জনাব মুস্তাফিজুর রহমান ভূঁইয়া আগামী 12 তারিখ যে নির্বাচন অনুষ্ঠিত হবে সেই নির্বাচনে বিজয়ের ব্যাপারে কিছু বলবেন? আপনি জেনে খুশি হবেন, এই রূপগঞ্জের সাধারণ মানুষ ব্যক্তি দীপু ভূঁইয়াকে অনেক পছন্দ করে। এরপরে সাধারণ মানুষের পছন্দের মার্কা কিন্তু ধানের শীষ। আপনি সমগ্র বাংলাদেশে যে জায়গায় কথা বলবেন, সাধারণ মানুষ কিন্তু দীর্ঘদিন এই ধানের শীষে ভোট দিতে পারে নাই। এটা তাদের মনে অনেক কষ্ট। সেই কষ্টেরই এটা প্রতিফলন ঘটবে, তাদের মনের যে তৃপ্তি, সেই তৃপ্তি ঘটবে 12ই ফেব্রুয়ারি ধানের শীষের মার্কায়। ব্যাপকভাবে ভোটের মাধ্যমে দিয়েই কিন্তু আমরা তার প্রমাণ পাব। এবং দীপু ভূঁইয়ার ব্যক্তিগত ওনার আচরণ, ওনার ফ্যামিলির সবারই আচার আচরণে রূপগঞ্জের মানুষ আমরা মুগ্ধ। সুতরাং দলমত নির্বিশেষে রূপগঞ্জে দীপু ভূঁইয়ার বাংলাদেশের মধ্যে সর্বোচ্চ ভোটের ব্যবধানে দীপু ভূঁইয়া এমপি নির্বাচিত হবে এবং আমাদের দেশনায়ক তারেক রহমান ওনাকে পূর্ণ মন্ত্রী হিসাবে গ্রহণ করবেন, এই প্রত্যাশা আমাদের রূপগঞ্জবাসী। ধন্যবাদ আপনাকে।